কিন্তু এমন ভারত বিরোধী আরো অনেকেই আছে, দেশপ্রেমিক আরো অনেকেই আছে। হাদিকে যেভাবে প্রতিবেশী রাষ্ট্র থেকে শুটার প্রেরণ করে শুট করা হয়েছে, গুলি করা হয়েছে, নির্মমভাবে শাহাদত বরণ করতে বাধ্য করা হয়েছে, এর পেছনে আরো কিছু কারণ আছে। হাদি দেশপ্রেমিক ঠিক আছে, হাদি ভারত বিরোধী তাও ঠিক আছে, দেশপ্রেমিক আছে, ভারত বিরোধীও আছে। কিন্তু হাদি শুধু দেশপ্রেমিক এবং ভারত বিরোধী এমন নয়, হাদি ইসলাম প্রেমিক। হাদির এক একটা বক্তব্য থেকে স্পষ্ট মেসেজ দেওয়া হতো জাতিকে। হাদি তার এক একটা বক্তৃতায় এত স্পষ্ট ভাষায় কথা বলেছেন, হাদি তার এক একটা টকশোতে এত স্পষ্ট ভাষায় কথা বলেছেন। বাংলাদেশে আমরা এই প্রচলিত রাজনৈতিক অঙ্গন থেকে উঠে আসা অনেক নেতৃত্বকে দেখেছি, রাজনৈতিক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ধর্মের প্রসঙ্গ আসলে এমন কথা বলে আমরা সমর্থন করতে পারি না। আবার আমাদের অঙ্গন থেকে কেউ ধর্ম নিয়ে কথা বলে, রাজনৈতিক অঙ্গনে ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করাতে পারে না। আবার যদি কেউ দাঁড় করাতেও পারে, কোনো আলেম কোনো টুপি দাড়ি বলা রাজনৈতিক বিশ্লেষণ ভারসাম্যপূর্ণ করলেও সাধারণ শিক্ষায় শিক্ষিত লোকেরা তা গ্রহণ করে না। আলেম ওলামাদের রাজনীতিতে কোনো ধরনের স্পেস হোক, জায়গা হোক, তারা পছন্দ করে না। কিন্তু হাদি এক ব্যক্তি প্রচলিত রাজনীতির সঙ্গে জড়িত, কিন্তু ইসলামের নানা বিষয় নিয়ে যখন সে কথা বলতো, সুন্দর ভারসাম্যপূর্ণ কথা বলতো, তাকে শুধু আলেম ওলামারাই তার বক্তৃতা গ্রহণ করেছে এমন নয়, ইংরেজি শিক্ষিত লোকেরাও তার বক্তব্য গ্রহণ করত। এজন্যই তো তার জানা যায় ইংরেজি শিক্ষিত লোক, মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, শ্রমিক, মজুর, কর্মচারী, কর্মজীবী, সরকারি আমলা সবাই উপস্থিত হয়েছে। এই হাদির এই অবস্থা, এই ভারসাম্যপূর্ণ বক্তৃতা, এই গ্রহণযোগ্যতা, এটা হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। আমাদের কাছে হাদি তখনই গ্রহণযোগ্য হয়েছে আমরা যখন দেখেছি ইসলাম সম্পর্কে তার চেতনার জায়গা ক্লিয়ার, ইসলাম সম্পর্কে তার ধারণা ক্লিয়ার, ইসলাম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ক্লিয়ার, ইসলাম সম্পর্কে তার যে মূল বিশ্বাসের জায়গা সেটাও ক্লিয়ার। এজন্য হাদি সর্ব জায়গায় সর্বত্র সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। যখন আধিপত্যবাদীরা দেখেছে এই হাদি দেখি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়েছে, তখনই হাদিকে টার্গেট করে হাদি হত্যার মিশন তারা বাংলাদেশে প্রেরণ করেছে।